নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আমার পরিবারও বেশ ভালো আছে এবং সুস্থ আছে। চন্দননগরের রাস্তাঘাটের সাথে সাথে আমাদের বাড়িঘরও কিন্তু নতুন করে সেজে উঠেছে। চলো একটু একটু করে ঘরবাড়ি কিন্তু সাজানো গোছানো হচ্ছে। তোমাদেরকে আস্তে আস্তে সবটাই পুরো ভিডিও শেয়ার করব। তবে ঘর গোছানো বাগানো তো চলছে। প্রথমে একটু একটু করে দেখাচ্ছি, পরে আবারও তোমাদেরকে কিভাবে ঘর গোছানো বাগানো হলো, সুন্দর করে সাজানো গোছানো, সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, একদিকে তো আমার ভিডিও রিলস চলছে আর একদিকে আমাদের ঘর বাড়ি সাজানো গোছানো মোছামুছি ঝাড়াঝুড়ি সবই চলছে। আর এইদিকে রান্না বান্নাও চলছে। এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, সমস্ত মাছের ঝোল করলাম, মাছের টক বানালাম এবং কী জানো তো, সবার শেষে একটু সন্ধ্যাবেলায় একটু ঘুরতে গেলাম বাজারের দিকে। এইদিকে দেখো আমাদের ঠাকুর বানানো শুরু হয়ে গেছে। রাত্রিবেলাতেই ঠাকুর বানানো হয় এবং ফ্যানের হাওয়াতেই শুকানোর কাজ চলছে। এদিকে আমাদের মা জগদ্ধাত্রী আস্তে আস্তে তৈরিও হচ্ছে আমাদের বাড়ির সামনেই। এটা আমাদের 2 মিনিটের রাস্তা, মানে আমাদের বাড়ি থেকে একদম 2 মিনিটের পথ, মানে 2 মিনিটও নয়, মানে কি বলবো, আমাদের বাড়ি থেকেই দেখা যাবে একদম ঠাকুর মণ্ডপ। তো এই দেখো মানে আমাদের বাড়ির সামনেই ঠাকুর। তো তোমাদেরকে দেখাচ্ছি কতটা তৈরি হলো আমাদের মা জগদ্ধাত্রী। এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর মা জগদ্ধাত্রী। তো চলো তোমাদেরকে আরও সবই দেখাবো আস্তে আস্তে। আমাদের মা জগদ্ধাত্রী কিন্তু তৈরি হচ্ছে। তো এদিকে চলো আমরা শপিং মলে চলে এলাম টুকিটাকি কিছু কেনাকাটা করতে। কি বলো তো, আমাদের সমস্ত জামা কাপড় কিন্তু আমরা দুর্গাপুজোয় সেরকম কোনো পরি না, খুব একটা একদমই পরি না। সমস্ত জামা কাপড় দুর্গাপুজোতেও কেনা হয়, আবার জগদ্ধাত্রী পুজো উপলক্ষেও কেনা হয়। আর যা কিছু জামা কাপড় কিনে থাকি আমরা জগদ্ধাত্রী পুজোর সময়ই সমস্ত জামা কাপড় কিন্তু আমরা পরি। আবার কি বলো তো, শপিংও করি জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এবং অনলাইনেও শপিং করি সবই। তো চলো বাজার মানে একে একে তো চলছে, এইদিকে বাড়িতে কাজ কর্ম সবই চলছে আর এদিকে কেনাকাটাও চলছে। ঘর সাজানো গোছানোর জিনিসপত্র প্রতিবারই জগদ্ধাত্রী পুজোর সময় কেনাকাটা হয়, মানে কিভাবে ঘর বাড়ি সাজাবো গোছাবো তার জন্য জিনিসপত্র তো লাগেই। আর এইদিকে আমাদের জামা কাপড় কেনা তো হয়ই। মানে আমরা কি বলতো, দুর্গা পূজায় পরি না সেরকম জামা, হয়তো একটা নতুন পরি, তারপরে কিন্তু বাকি সবই আমরা রেখে দিই। তো চলো সন্ধ্যাবেলায় আবার চলে এলাম বাজার টাজার করে। আর এইদিকে দেখো দুধ ফুটিয়ে নিচ্ছি, তারপরে খাবার টাবার বানাবো, খাবার খাবো। এটা হচ্ছে সন্ধ্যাবেলার ব্লগ। তো চলো আবার একে একে কীভাবে ঘর গোছানো বাগানো এবং সুন্দর করে সাজালাম তোমাদের সবটাই শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে কিন্তু আমায় ভুলো না, আমার ভিডিও দেখে রেখো, আমার ভিডিও অপেক্ষায় দেখো, আর আমায় ভুলো না কিন্তু, কেমন? আজকে আসি গো, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো। তো এইদিকে দেখো আমাদের ছাদের লাইট লাগানো শুরু হয়ে গেছে, কাল থেকেই শুরু হয়েছে, ভিডিওটা আজকে শুরু করছি। তো এইদিকে দেখো 1 বস্তা আছে লাইট, মানে পুরো দোতলাটা সাজানো হবে। তো এইদিকে ব্যালকনিটাও সাজানো হবে, গাছ টাছ রয়েছে, এখানেও লাইট দেওয়া হবে। তো চলো বন্ধুরা, আজকে আসলাম গো।